নমস্কার বন্ধুরা, আজ এক নতুন রেসিপি নিয়ে এসেছি ছানার পকোড়া। চলুন তবে শুরু করা যাক। আমি 750 ml দুধ নিলাম। এই দুধটাকে প্রথমে আমি ভালো করে গরম করে নেব এবং ছানা কাটিয়ে নেব। এরপর গরম দুধে ছানা কাটানোর জন্য 2খানা পাতিলেবুর রস দেব। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে ছানা কেটে গেছে। এরপর আমি ভালোভাবে ছানার জল নিংড়ে একটা পাত্রে রাখলাম। একটা মাঝারি সাইজের আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে নেব। আমি কয়েকটা ধনেপাতা ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নেব। এরপর 4-5টে লঙ্কা কুচিয়ে নেব। একটা পাত্রে আমি ছানাটা নিয়ে নিলাম। সেদ্ধ করা আলু দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিলাম। জন্য ধনেপাতাগুলো দিলাম। কুচিয়ে রাখা লঙ্কাগুলো দিলাম। 2 চামচ বেসন দিলাম। আর ধনে একসাথে আমি গুঁড়ে রেখেছিলাম সেটা আমি দিলাম। গরম মশলা দিলাম। লবণ দিলাম। সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে ভালোভাবে আমি মেখে নেব। সময় নিয়ে খুব সুন্দরভাবে মাখবেন বন্ধুরা। হাত দিয়ে ভালো করে চেপে চেপে মাখবেন। দেখছেন বন্ধুরা, এই আমার মাখা হয়ে এসছে। এইরকম ভালোভাবে আমি হাত দিয়ে চিপে চিপে মেখে নেব। মাখা হয়ে এসছে। এরপর আমি এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে নিয়ে বলের আকারে শেপ দেবো। তোমরা যে যার মতো শেপ দিয়ে নিতে পারো। এরপর কড়াইয়ে সাদা তেল দিলাম। ভালো করে ভেজে নেব হাই টু মিডিয়াম ফ্লেমে। একটু কড়া করে ভাজলে তাহলে খেতে মুচমুচে হবে। দুপুরে গরম ভাতে এবং বিকেলে চায়ের সাথে খুব সুন্দর খেতে লাগবে। একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, না খেলে বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। রংটাও লালচে হয়ে এসেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রান্না কমপ্লিট। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।